মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধ ইটভাটার আগুনে পুড়ে যাচ্ছে শত শত বিঘা জমির ধান। বলধারা ইউনিয়নে অবস্থিত সোফার ব্রিক্স নামের ইটভাটা কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চিমনি ভেঙে দিয়ে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে চিমনি ভেঙে ফেলার পরও থেমে থাকেনি অনিয়ম। এখন পাইপের মাধ্যমে ভাঙা চিমনি ব্যবহার করেই ইট পোড়ানো হচ্ছে। এর ফলে আগুনের তাপ এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের ফসলের জমিতে। ইটভাটার যে চিমনি, ওই চিমনি নষ্ট হওয়ার কারণে, ভেঙে দেওয়ার কারণে ওইটার থেকে ফের দ্বিতীয়বার আগুন ইটভাটা আগুন জ্বলে পোড়ার কারণে আমার এই আগুনের ফুলকিগুলো এসে আমার এই ধান সব নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। কৃষকদের অভিযোগ, ইটভাটার ধোঁয়া এবং আগুনের ফুলকিতে তাদের জমির সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কৃষক এই বছর নিজেদের সব ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগ জানান, উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। যদি কারো বিরুদ্ধে কৃষকের ক্ষতির পরিমাণ পাওয়া যায় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা ক্ষতিপূরণ চায় এবং কি আমার ওয়ার্ডে এরা সবাই আমার কাছে আসছে, আইসা বলার পর আমি আসলাম, পরিদর্শন করলাম। দেখা যাচ্ছে কৃষি অফিসারও আসবো বলা হয়েছে আগামীকাল, তো 11টা বাজে, কালও আসবো, তারাও দেখবো। এখন এলাকাবাসীর প্রত্যাশা তারা যাতে ক্ষতিপূরণ পায়, ধান খেয়ে তারা জীবনযাপন করে, এদের ফসলই এইটা। এরপরে কিন্তু কোনো ফসল হয় না, শুধু পানি আর পানি। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নতুন করে সমস্যা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বুধবার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আমাদের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ মানিকগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা এই অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছি। কৃষকদের দাবি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং তাদের ফসলের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমরা চাই কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। ভাই, চিমনি ভাঙার পরেও কি চালানো যায় এমনি? মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট।